এবার এক্সারসাইজ 13 এর 4 এর অঙ্কটা। এখানে আমাকে একটা ট্রায়াঙ্গেল করতে বলেছে। সেই ট্রায়াঙ্গেলের ইকুয়াল এরিয়া দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আমাকে ড্র করতে বলেছে। তাহলে আমাকে প্রথমে কি বলেছে, এখানে একটা ট্রায়াঙ্গেল যার কিউআর হচ্ছে সাইড, একটা সাইড, আর PQR 30 ডিগ্রি আর PRQ 75 ডিগ্রি। তাহলে দেখ, যে সাইডটা বলেছে সেটা কিউ আর আর পয়েন্ট দিয়ে হয়েছে, আর যে অ্যাঙ্গেলটা আছে যে 30 ডিগ্রি সেটাও কিউ পয়েন্টে হয়েছে, আর 75 ডিগ্রিটা আর পয়েন্ট হয়েছে। তাহলে প্রথমে কি করব, একটা আমি লাইন টেনে নেব বড় করে, সেখানে সেই লাইনের ওপর আমি 8 সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে নেব। ঠিক আছে, তাহলে কি করব, এখানে যে একটা 8 সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে রেখেছিলাম সেই মেজারমেন্টটা নেব, সেটা এই লাইনের এখানে আমি কাট করে দেবো। ঠিক আছে, এবার আমাকে এই যে লাইন সেগমেন্টটা পেলাম তার একদিকে 30 ডিগ্রি ড্র করতে হবে, আর একদিকে আমাকে 75 ডিগ্রি ড্র করতে হবে। তাহলে কি করব, প্রথমে এখানে একটা এরকম আর্ক টানবো, সেই একই মেজারমেন্ট নিয়ে এই পয়েন্টে বসিয়ে আমি একটা আর্ক টানবো। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এবার 0 ডিগ্রি আর 60 ডিগ্রি তাদের বাইসেক্ট করলেই আমি 30 ডিগ্রি পেয়ে যাব। তাহলে কি করব, তাহলে একটা যে কোনো হাফের থেকে বেশি মেজারমেন্ট নিয়ে এইদিকে কাট করব, তারপর সেই একই মেজারমেন্ট নিয়ে, মেজারমেন্ট চেঞ্জ না করে 60 ডিগ্রিতে বসিয়ে এইদিকে কাট করলাম। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এই পয়েন্টটা আর এই যে ক্রস ইন্টারসেকশনটা পেয়েছি সেটাকে আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমি 30 ডিগ্রি ড্র করেছি। ঠিক আছে, এরপর একটা যে কোনো আর্ক নিয়ে এদিকে আমাকে 75 ডিগ্রি ড্র করতে হবে। তাহলে এদিকে যে কোনো একটা আর্ক নিয়ে আমি এরকম একটা হাফ সার্কেল ড্র করলাম। ঠিক আছে, এবার যে রেডিয়াস নিয়ে হাফ সার্কেল ড্র করলাম সেম রেডিয়াস নিয়ে এখানে একটা কাট করব। তাহলে সেটা পেলাম আমি 60 ডিগ্রি, তাই তো। এবার 60 ডিগ্রিতে বসিয়ে এই জায়গায় একটা কাট করব, সেটা পেলাম আমি 120 ডিগ্রি। এরপর এই 120 আর 60 যদি বাইসেক্ট করি তাহলে আমি 90 পাবো। তাহলে এই জায়গাতে একটা কাট করলাম 60 ডিগ্রিতে বসিয়ে, তারপর 120 ডিগ্রিতে বসালাম, তারপর এখানে একটা কাট করলাম। ঠিক আছে, তাহলে যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্টটা আর 90 ডিগ্রিটা জয়েন করে দিলাম। ঠিক আছে, আমার এই লাইনটা পুরোপুরি লাগবে না, তাই এখানে 90 ডিগ্রি এই অবধি জয়েন করলাম। তাহলে এবার 60 আর 90 তাদের যদি বাইসেক্ট করি তাহলেই আমি 75 ডিগ্রি পাবো। তাহলে এখানে 90 ডিগ্রিতে বসিয়ে আমি এখানে একটা আর্ক টানলাম, তারপর 60 ডিগ্রিতে বসিয়ে আমি এখানে একটা আর্ক টানলাম। তাহলে যে ক্রস ইন্টারসেকশনটা পেলাম সেটা যদি এই পয়েন্ট থেকে আমি বাড়িয়ে দিই তাহলেই আমি 75 ডিগ্রি পাবো। তাহলে দেখ, এই 30 ডিগ্রি আর 75 ডিগ্রি যেখানে মিট করছে সেটাই হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের পয়েন্ট, তার মানে হচ্ছে এইটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার পি, এই পয়েন্টটা হচ্ছে আমার পি। এই পয়েন্টটা তাহলে আমার হবে কিউ, আর এই পয়েন্টটা আমার হবে আর। ঠিক আছে, পি কিউ আর, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। তাহলে এবার আমাকে বলেছে এই রিকোয়ার্ড ট্রায়াঙ্গেলের একটা ইকুয়াল এরিয়ার একটা রাইট অ্যাঙ্গেল ড্র করতে। তাহলে কি করতে হবে, প্রথমে এই যে কিউআর আছে তার প্যারালাল লাইন একটা ড্র করতে হবে যেটা কিউ পয়েন্ট দিয়ে গেছে। তাহলে কি করব, তাহলে প্রথমে এই কিউ পয়েন্টে যে কোনো একটা মেজারমেন্টের আর্ক নেব। ঠিক আছে, এই আর্ক যে কোনো একটা মেজারমেন্টে নিলাম, তারপর সেই একই মেজারমেন্টের আর্ক নিয়ে পি পয়েন্টে বসাবো, তারপর সেই পি পয়েন্টে বসিয়ে এখানে একটা আর্ক টানবো, তারপর যে আর্কটা কিউ পয়েন্টে টানলাম সেটা কতটা উইথ সেটা মেজার করব। এই মেজার করলাম,
এই মেজারমেন্টটা নিয়ে পি পয়েন্টে আরেকটা যেখানে কাট করেছিল সেখানে একটা কাট করলাম। তাহলে যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটা যদি পি পয়েন্ট থেকে আমি বাড়িয়ে দিই তাহলে সেটা একটা প্যারালাল লাইন হবে, প্যারালাল লাইন হলো। সেমভাবে যদি আমি এদিকেও বাড়িয়ে দিই, ঠিক আছে, এটা একটা প্যারালাল লাইন হলো যেটা কিউআর এর প্যারালাল আর পি পয়েন্ট দিয়ে পাস করেছে। এবার কি করতে হবে, এবার আমাকে এই যে আমি বেস কোনটা নিয়েছি কিউআর তার বাইসেকশন করতে হবে। তাহলে কি করব, এখানে বসাবো, কিউতে বসাবো, তারপর হাফের থেকে একটু বেশি মেজারমেন্ট নেবো, হাফের থেকে একটু বেশি মেজারমেন্ট নিয়ে এদিকে কোথাও একটা কাট করব, আর সেমভাবে উল্টো দিকে কোথাও একটা কাট করব। তারপর আর এ বসাবো, আর এ বসিয়ে এখানে একটা কাট করব, আর এখানে একটা কাট করব। তাহলে দেখ যে নতুন নতুন পয়েন্ট পেলাম সেই দুটো নতুন পয়েন্টকে যদি জয়েন করে দিই, যে দুটো পয়েন্ট পেলাম সেই দুটো পয়েন্টকে যদি জয়েন করে দিই তাহলে কিউআর এর বাইসেকশন পাবো। ঠিক আছে, এবার কিউআর এর বাইসেকশন পেয়ে গেছি, সেটা হচ্ছে সেটাকে একটা অন্য নাম দিই পি কিউ আর, মনে করে আমি নাম দিলাম এটাতে এস। ঠিক আছে, এটাকে আমি এস নাম দিলাম। এবার আমাকে বলেছে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করতে, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে, তাহলে রেক্ট্যাঙ্গেল কি 90 ডিগ্রি হয়, তাহলে এস পয়েন্ট থেকে যে বাইসেকশনটা করেছি সেটা অলরেডি 90 ডিগ্রি করাই আছে, তাহলে আমাকে আর 90 ডিগ্রি ড্র করতে হবে না। তাহলে এবার কি করব, এবারই এস পয়েন্টে কম্পাসটা বসাবো, আর এখান থেকে আর এর মেজারমেন্টটা নেবো, এস থেকে আর পর্যন্ত মেজারমেন্টটা নেবো। সেই মেজারমেন্ট নিয়ে এই যে বাইসেকশন মানে 90 ডিগ্রিটা যেখানে কাট করেছে প্যারালাল লাইনসের সেইখানে বসিয়ে একটা কাট করব। ঠিক আছে, বোঝা গেছে। প্রথমে আমি কি করলাম, একটা 90 ডিগ্রি ড্র করলাম এস থেকে, সেটা বাইসেকশন করার জন্য ওটা 90 ডিগ্রি করাই আছে তাই আর করলাম না। এরপর কি করলাম, এস আর আর এর মেজারমেন্ট আমি নিলাম। ঠিক আছে, এস আর আর এর যতটা মেজারমেন্ট সেটা নিলাম। সেই মেজারমেন্ট নিয়ে এই 90 ডিগ্রিটা প্যারালাল লাইনসে যেখানে কাট করেছে সেখানে বসিয়ে একটা আমি আর্ক টানলাম। ঠিক আছে, এই আর্কটা টানলাম, তাহলে যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটা আর আর পয়েন্টটা আমি জয়েন করে দেবো। এখানে দেখ অলরেডি একটা 90 ডিগ্রি ড্র করাই আছে, কারণ আমি জানি যে রেক্ট্যাঙ্গেলের সব অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এই যে পয়েন্টটা পেলাম সেটাই হচ্ছে আমার একটা পয়েন্ট প্যারালোগ্রামে। তাহলে এটা কি, এটাকে নাম দিয়ে দে টি, এটাকে নাম দিয়ে দে ইউ। তাহলে আমার রিকোয়ার্ড প্যারালোগ্রাম কোনটা, এস টি ইউ আর, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড প্যারালোগ্রাম বা রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে।